আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ক্যালকুলেটর দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা। কিভাবে ক্যালকুলেটর দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। প্রথমে ক্যালকুলেটরটি ওপেন করে নেবেন। এটা হচ্ছে FX 991, এরকম সাইন্টিফিক ক্যালকুলেটর হলেই হবে। প্রথমে কি করবে, প্রথমে ক্যালকুলেটর অন করে নেবে। দেখতে পাচ্ছ ক্যালকুলেটরটি অন করে নিয়েছি। অন করে নেওয়ার পর মোড বাটনে 3বার ক্লিক করব, একবার, দুইবার, 3বার। তারপর হচ্ছে এবার ওয়ানে ক্লিক করব, EQN ওয়ানে ক্লিক করব, ওয়ানে ক্লিক করলাম। ওয়ানে ক্লিক করার পর আমরা এই পাশের বাটনটাতে একবার ক্লিক করব, ক্লিক করলাম। তারপর এখন আমাদের কাছে জানতে চাচ্ছে এক্স এর উপর সর্বোচ্চ পাওয়ার কত। যেহেতু এখানে এক্স এর উপর সর্বোচ্চ পাওয়ার 2, তাই 2 সিলেক্ট করব, 2 দিলাম, ওকে। এবার সিলেক্ট করা হয়ে গেলে এক এক করে সহগগুলা লিখবো, তারপর ইকুয়াল চাপ দেব। এক্স স্কোয়ারের সহগ প্রথমে এক্স পাওয়ার 1-এর সহগ, তারপর হচ্ছে এক্স পাওয়ার 0-এর সহগ, এক্স পাওয়ার 0 অর্থাৎ ধ্রুবপদ, এক্স পাওয়ার 0, ওকে। এবার এক্স এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এক্স পাওয়ার 2-এর সহগ হচ্ছে 1, তাই 1 লিখবো। এই যে 1 লিখলাম, 1 লিখলাম, ইকুয়াল চাপলাম, ইকুয়াল। এরপর দেখতেছো এক্স পাওয়ার 1-এর সহগ হচ্ছে 12, 12 চাপবো, ইকুয়াল চাপলাম। তারপর দেখতেছো এক্স পাওয়ার 0 সহগ 35, 35 চাপে ইকুয়াল চাপলাম। এবার দেখতে পাচ্ছ এক্স এর মান আসতেছে, এক্স এর মান আসতেছে -5, এক্স ইকুয়াল -5। আবার আরেকবার ইকুয়াল চাপো, x2 এর মান আসতেছে -7, এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়াল -7, এটা ইকুয়াল 0 লিখতে পারি, এটা ইকুয়াল 0। এবার হচ্ছে -5, এই পাশে আসলে হচ্ছে +5, এক্স +5। এখানে এটা -7, এই পাশে আসলে হচ্ছে +7, তো এক্স +7। তাহলে উৎপাদক হচ্ছে এক্স +5, এক্স +7, এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা নিচের উৎপাদকটি সমাধান করব। নিচের উৎপাদকটি সমাধান করার জন্য আবার ক্যালকুলেটর অন করে নেবেন। তারপর হচ্ছে মোড বাটনে চাপে 1 ক্লিক করবেন। এবার আবার মোড বাটনে 3বার ক্লিক করবেন, একবার, দুইবার, 3বার। তারপর 1 সিলেক্ট করবেন, 1 সিলেক্ট করা হয়ে গেলে এই পাশে আবার চাপবেন। এবার দেখতেছো এখানে এক্স এর উপর সর্বোচ্চ পাওয়ার 3, তাই 3 সিলেক্ট করবেন, 3তে চাপলাম। এক এক করে এখন সহগগুলা দিব। প্রথমে হচ্ছে এক্স পাওয়ার 3, তারপর এক্স পাওয়ার 2, তারপর এক্স পাওয়ার 1, তারপর হচ্ছে এক্স পাওয়ার 0। এভাবে সবগুলো দিই। এক্স পাওয়ার 3 এর সহগ হচ্ছে 1, তাই 1 চাপলাম, ইকুয়াল চাপলাম। তারপর হচ্ছে এক্স পাওয়ার 2 এর সহগ হচ্ছে 2, তাই 2 চাপলাম, ইকুয়াল চাপলাম। তারপর হচ্ছে এক্স পাওয়ার 1 এর সহগ হচ্ছে 5, 5 নয় -5, -5 চাপলাম, ইকুয়াল চাপলাম। তারপর হচ্ছে ধ্রুবপদ হচ্ছে এক্স পাওয়ার 0 সহগ -6, তাই -6 চাপলাম, ইকুয়াল চাপলাম। এক্স এর মান আসতেছে -2, এক্স ইকুয়াল 2। আরেকটা আসতেছে আবার ইকুয়াল চাপো, এক্স এর মান আসতেছে -3, এক্স হচ্ছে -3। আরেকটা মান আসতেছে -1, এক্স এর মান আসতেছে -1। এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এক্স -2। অনুরূপভাবে এটা হচ্ছে এক্স +3, এটা হচ্ছে এক্স +1। তাহলে উৎপাদক হচ্ছে এক্স -2, এক্স +3, এক্স +1, এটা হচ্ছে অ্যান্সার।
এবার আমরা নিচেরটি সমাধান করব। নিচেরটি সমাধান করার জন্য আবার এক্সের উপর 3 আছে সর্বোচ্চ, এর উপর 3 আছে সর্বোচ্চ, আমরা 3 দিয়ে সিলেক্ট করা রয়েছে, তাই কোনো সমস্যা নেই। প্রথমে হচ্ছে এ পাওয়ার 3 এর সহগ, তারপর হচ্ছে এ পাওয়ার 2 এর সহগ, তারপর হচ্ছে এ পাওয়ার 1 এর সহগ, তারপর হচ্ছে এ পাওয়ার 0 এর সহগ। এ পাওয়ার 3 এর সহগ হচ্ছে 3 এ পাওয়ার 2, এ পাওয়ার 2 এর সহগ নেই, তাই হচ্ছে 0। এ পাওয়ার 1, এ পাওয়ার 1 এর সহগ হচ্ছে 2, এ পাওয়ার 0 এর সহগ হচ্ছে 5। এক এক করে এগুলো আমরা ক্যালকুলেটারে উঠাবো। তারপর 3 চাপবো, ইকুয়াল চাপলাম 0, ইকুয়াল চাপলাম 2, ইকুয়াল চাপলাম 5, ইকুয়াল চাপলাম x এর মান আসতেছে -1, x ইকুয়াল -1, আরেকটা আসতেছে x ইকুয়াল 1/2, 1/2, x ইকুয়াল 1/2, আবার x ইকুয়াল 1/2 আসতেছে। ওকে, এটা এই পাশে আসলে প্লাস হচ্ছে x প্লাস 1, এইখানে আসতেছে আর গুণ করলে 2x ইকুয়াল 1। এখন এটা এই পাশে আসলে মাইনাস হবে 2x মাইনাস 1, অনুরূপভাবে এটা একই হবে। তাহলে উৎপাদক হচ্ছে x প্লাস 1, 2x মাইনাস 1, এইখানেও একটা আসবে 2x মাইনাস 1, এইখানে 2x মাইনাস 1, এখানে 2x মাইনাস 1, তার জন্য এটার উপর অল স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এখানে আমরা কি করলাম, আর গুণ করলাম, গুণ করার পর হচ্ছে 2x ইকুয়াল 1, এটা এই পাশে গেল -1, এটা একইভাবে করলাম, এটা আসলে 2x মাইনাস 1, 2x মাইনাস 1 যেহেতু দুটা রয়েছে তাই এর উপর 2 লিখলাম। এটাই হচ্ছে উৎপাদকের অ্যান্সার। আশা করি সবগুলো উৎপাদক একদম সঠিকভাবে শিখতে পেরেছ। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবে।